আমরা দেখতে পাই সেই রাতে হার্লিনার মা মাদ্রাসায় যাচ্ছিলেন হার্লিনার জন্য কিছু বেডশিট নিয়ে। এক সময় গাড়ির ঝাঁকুনিতে সেগুলো সিট থেকে নিচে পড়ে যায়, তাই তিনি সেগুলো উঠানোর চেষ্টা করেন। আর ঠিক তখনই হার্লিনা হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে। সেদিন হার্লিনার দুর্ঘটনা আসলে অন্য কোনো গাড়ির সঙ্গে হয়নি, তার মায়ের গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু তার মা কিছুতেই বুঝতে পারেননি, কারণ এর পরপরই গাড়িটি কিছু কাঠের সঙ্গে ধাক্কা খায়। আর তিনি ভাবেন যে কাঠের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। পেছনে তার নিজের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছিল। তবে রাবেয়া ও দিলাও অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছুই বলেনি, ফলে অনেকক্ষণ পর্যন্ত হার্লিনা রাস্তায় পড়েছিল। এদিকে মিস্টার সাপ্তো সেদিন রাতে গাড়ির চাকায় হার্লিনার পোশাকের কিছু অংশ আটকে থাকতে দেখেছিলেন, কিন্তু তখন কিছুই বুঝতে পারেননি। এখন তার কাছে সব স্পষ্ট, হার্লিনার মায়ের ভুলের কারণে তার মৃত্যু হয়েছিল। এদিকে সেই জিন প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল, অতএব সে হার্লিনার মায়ের উপর আক্রমণ করে। সবাই হতবাক হয়ে দেখে জিনটি তাকে গভীর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর ভাবে বিকৃত হয়ে তার মৃতদেহ ফিরে আসে। এদিকে দুই উস্তাদ জিনটিকে কাবু করার চেষ্টা করে, কিন্তু জিনটি তাদের দুজনকে ছিটকে ফেলে সিথির উপরে হামলা চালায়, কারণ সিথিও হার্লিনার মৃত্যুর পেছনে কোনো না কোনো ভাবে দায়ী ছিল। কিছুক্ষণ পর মাদ্রাসার প্রধান ও প্রবীণ হুজুর সেখানে উপস্থিত হন এবং শক্তিশালী দোয়ার মাধ্যমে জিনটিকে দূরে সরিয়ে দেন। মিস্টার সাপ্তো তখন স্ত্রীর নিথর দেহের পাশে বসেছিলেন, চরম হতাশায় ডুবেছিলেন তিনি। উস্তাদরা হার্লিনার হাত চেপে ধরেন আর প্রধান হুজুর তার কপালে হাত রেখে দোয়া পড়তে থাকেন। এতে জিনটি প্রচন্ড কষ্ট পেতে থাকে এবং ছটফট করতে শুরু করে। এদিকে মিস্টার সাপ্তো অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন এবং ধীরে ধীরে উপলব্ধি করতে পারছিলেন তার ভয়ানক ভুল, কারণ এই জিনটিকে ডেকে আনার পেছনে আসল অপরাধী তিনি।